বাংলাদেশের অনেকগুলো সংবাদ মাধ্যম এবং প্রিন্ট মিডিয়া আমরা বন্ধ হতে দেখেছি। সর্বশেষ যেটি ২০১৩ সালের ১১ই এপ্রিল আমরা তৎকালীন সময়ে আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকার মধ্যে একটি আমার দেশ পত্রিকা বন্ধ করা দেওয়া হয়েছিল। এজন্যই যে আমার দেশ পত্রিকা এদেশের মানুষের পক্ষে, এদেশের গণমানুষের পক্ষে কথা বলেছিল এবং ফ্যাসিবাদের বিপক্ষে শক্ত অবস্থানের কারণে এই আমার দেশ পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এই যে বন্ধ করে দেওয়ার যে সংস্কৃতি, এটি ১৯৭৫ সালের বাকশালী সময়ে আমরা দেখেছি এবং ২০০৮ সালে এই অবৈধ ক্ষমতায় আসার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে পত্রকে কিভাবে বন্ধ করে দিতে হবে। আমরা শুধু এটি আমার দেশ দেখিনি, আমরা চ্যানেল ওয়ান দেখেছি, ইসলামিক টিভি দেখেছি, আমরা অনেকগুলো সংবাদ মাধ্যমকে বন্ধ করে দেওয়ার এই যে সংস্কৃতি নিয়েছে, সেটি হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা, মানুষের মত প্রকাশকে বাধাগ্রস্ত করা। এগুলো হচ্ছে আওয়ামী লীগের পুরনো সংস্কৃতির অধ্যায়। তারই ধারাবাহিকতা আপনি দেখেছেন যে বাংলাদেশের ৩টি যে জাতীয় নির্বাচন ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের এই যে অবৈধ নির্বাচন করে জনগণের কণ্ঠকে যে রোধ করা, তার প্রাথমিক সূচনা হয়েছিল যে আমার দেশ পত্রিকাকে বন্ধ করে দেওয়া। সুতরাং আগামীকালের মধ্যে আমার দেশ পত্রিকা আবার পুরোদমে প্রকাশ হচ্ছে, এটি আমাদের জন্য খুবই স্বস্তির খবর। এবং একই সাথে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করছে বাংলাদেশে আগামীতে মত প্রকাশের যে স্বাধীনতা উন্মুক্ত থাকবে, বাংলাদেশে আর কোনো সংবাদ মাধ্যম বন্ধ হবে না। আবার ফ্যাসিবাদ যে তৈরি হয়েছে বা অতীতে, সেই ফ্যাসিবাদের দোষরদের বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে সার্বজনীন যে ঘোষণাপত্র জাতিসংঘের, যেটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়েছে, সেই ঘোষণাপত্র অনুসারে বিশ্বের সমস্ত দেশ যারা এই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে এটি মেনে চলতে হবে এবং আমাদের সংবিধানের ৩৯ অনুচ্ছেদ যে মত প্রকাশের স্বাধীনতা, সেটিও সবাইকে আমরা মেনে চলার উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা যেটি মনে করছি যে গণমাধ্যম একদম গণমানুষের কথা বলবে। কোনো রাষ্ট্র অথবা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে গণমাধ্যম পরিচালিত হবে না। সৎ ন্যায়ের পথে গণমাধ্যম পরিচালিত হবে। শুধুমাত্র সাধারণ মানুষের কল্যাণের কথা ভেবে গণমাধ্যম প্রকাশিত হবে। সুতরাং আগামীকাল যে আমার দেশ পুনরায় আবার প্রকাশিত হচ্ছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমার দেশকে পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের প্রত্যাশা হচ্ছে যে আমার দেশ যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে, সেটি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিপক্ষে যায়, তাতে আমরা কোনো কষ্ট পাবে না। কিন্তু আমরা মনে করছি প্রত্যেকটি সংবাদ অত্যন্ত যাচাই বাছাই করে প্রকাশিত হলে কোনো ব্যক্তি আসলে ক্ষতিগ্রস্ত হবে না। আমরা মনে করছি যে সংবাদ মাধ্যম প্রত্যেকটি খবরের পিছনের যে গল্প, সেটি যেমন উঠিয়ে নিয়ে আসবে, তেমনি কোনো ব্যক্তি দ্বারাই ম্যানিপুলেট হবে না। তাহলে হচ্ছে যে ব্যক্তিকে দ্বারাই সংবাদ পরিবেশিত হচ্ছে, যে ব্যক্তি আক্রান্ত হচ্ছে, তার রাজনীতিক, তার ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমার দেশ বিগত সময় ধরে যে আমরা দেখেছি যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে, এটি তারা ভবিষ্যতেও আরো বজায় রাখবে। একই সাথে প্রত্যেকটি সংবাদ যেন অত্যন্ত সুচারুভাবে যত্নশীল হয়, সেজন্য আমার দেশের প্রত্যেকটি সাংবাদিক, সংবাদকর্মী এবং সম্পাদক সবার প্রতি আমাদের এই আহ্বান থাকবে। আমি যেটি মনে করছি সেটি হচ্ছে, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম, তখন আমার দেশ পত্রিকা আমি নিয়মিত পাঠক ছিলাম। আমরা ভবিষ্যতেও এই পত্রিকার পাঠক থাকতে চাই। একই সাথে এই পত্রিকা যেন বস্তুনিষ্ঠ এবং এই দেশের গণমানুষের কথা বলে, সেটি আমাদের প্রত্যাশা থাকবে।